ওয়েলকাম মাই স্টুডেন্টস। শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটা হলো সেই সকল ছাত্রছাত্রীদের যারা প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার মাইনর বিষয় নিয়ে মেজর সাবজেক্ট পড়েছো তাদের জন্য আজকে এই ভিডিওটি। অর্থাৎ যে সকল ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে মেজর সাবজেক্ট নিয়ে পড়েছো এবং তোমাদের যদি এই সাবজেক্টটি থাকে, অর্থাৎ আজকে আমরা বাংলা নিয়ে আলোচনা করব, এই বাংলা বিষয়টি যদি তোমাদের থাকে তাহলে সপ্তম সেমিস্টারে তোমাদের আবার সেটি পড়তে হবে। আর সেই সাবজেক্টটা হলো বেঙ্গলি মাইনর। তো আসি আমরা 2026 সালে যে সকল ছাত্রছাত্রী সপ্তম সেমিস্টারে পাঠরত বা পাঠরতা তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি। আমরা দেখে নিই যে কি আমাদের পাঠ্য আছে 2026 সালে। মাইনর SM অন বেঙ্গলি 701T। এখানে তোমাদের মূলত পড়তে হবে প্রথমে কাব্য ভাবনা ও নাট্য ভাবনা। এখান থেকে ইউনিট 1-এ তোমাদের প্রথম আছে জীবনানন্দ দাশ কবিতার কথা। দ্বিতীয় ইউনিটে আছে আবু সঈদ আইয়ুব পথের শেষ কোথায় নির্বাচিত প্রবন্ধ। আর সেই নির্বাচিত প্রবন্ধগুলো হলো কাব্যের বিপ্লব এবং বিপ্লবের কাব্য। 2 ভূমিকা আধুনিক বাংলা কবিতা। 3 আধুনিক কাব্যের সমস্যা বিশ্বাস। 4 টেন্ডেন্সিস ইন মডার্ন বেঙ্গলি পোয়েট্রি। ইউনিট 3 শম্ভু মিত্রের নাট্য ভাবনা। শতমার্ক সপর্যা নির্বাচিত প্রবন্ধ। এখানে তোমাদের পড়তে হবে বাংলা থিয়েটার রক্তকরবী প্রসঙ্গ, মঞ্চসজ্জার ভূমিকা, নবনাট্যের বিচার, রাজার কথায়। এবার এর সাথে আছে রক্তকরবীতে সঙ্গীত প্রয়োগ, ন্যাশনাল থিয়েটার, বাংলা মঞ্চ অভিনয়ের বিবর্তন রেখা কিভাবে রবীন্দ্রনাথে পৌঁছানো গেল। ইউনিট 4টি আমরা আলোচনা করে দেবো। সেই ইউনিট 4 আলোচনা করে দেওয়ার আগে এই মুহূর্তে তোমরা যদি আমাদের এই ভিডিওটি বা এই সিলেবাসটি যদি তোমরা দেখো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পাশে থাকবে। আর এই রকম ভিডিও পেতে তোমরা আগ্রহী কিনা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবে। তো আসি আমরা ফোর্থ ইউনিটে আমাদের কি পড়তে হবে উৎপল দত্তের নাট্য ভাবনা। এখানে আমাদের পড়তে হবে চায়ের ধোঁয়া, চায়ের তুফান নয় কিন্তু চায়ের ধোঁয়া নির্বাচিত প্রবন্ধ। বেশ কতগুলি প্রবন্ধ আছে, সেগুলি হলো শেক্সপিয়ার ও ইবসেন, আঙ্গিক, দৃশ্যসজ্জা, আলো, সঙ্গীত ও অভিনয়, বাস্তব ও বাস্তবোত্তর থিয়েটারের ভাষা। এবার এই বইগুলো তো আমরা বললাম একদম নতুন সিলেবাস এবং বইগুলি পাওয়া নিয়ে আমাদের একটু সমস্যা আছে। বইগুলো কোথায় পাবে সেগুলি সবই কিন্তু আমরা পরপর জানিয়ে দেবো। তো প্রথমে আমরা দেখে নিই যে এই বই কি বই আমাদের এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইউনিট আমরা পড়তে হবে, সেই বইগুলো আমরা কোথায় পাবো বা সেই বইগুলো কি। এখানে কোনো একটি বইতে সব কিছু কিন্তু পাওয়া যাবে না। সেই কারণে আমরা যে কথাটা বলতে চাই যে তোমাদের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বই কিনতে হবে, যেটা কিন্তু খুবই সমস্যার ব্যাপার। তাছাড়া তোমরা তোমাদের কলেজের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটা তোমরা ব্যবহার করলে এই বইগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো এইবার আমরা বলে দিই যে কী ধরনের প্রশ্ন এখানে আসবে। এখানে প্রথম
মতো 4টি ইউনিট থাকবে, 4টি একক থাকবে। 4টি একক থেকে অথবা দিয়ে মোট 8টি প্রশ্ন থাকবে। প্রতিটি একক থেকে একটি করে প্রশ্ন, অর্থাৎ 4টি প্রশ্ন তোমাদের করতে হবে। এই 4টি প্রশ্নের মান হচ্ছে 10। আর প্রতিটি দুদাগে থাকবে তোমাদের, প্রতিটি ইউনিট থেকে একটি করে মোট 4টি প্রশ্ন, সেখানেও তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে। যে প্রশ্ন দুটির মান হলো 5 করে 2 10, অর্থাৎ এই 50। অর্থাৎ তোমাদের বড় প্রশ্ন লিখতে হবে 300 শব্দের মধ্যে, যার মান 40, এবং ছোট প্রশ্ন দুটো লিখতে হবে 10, যার শব্দ সংখ্যা হবে 150। এই হলো তোমাদের সপ্তম সেমিস্টারে বাংলা মেজর, বাংলা মাইনর তোমাদের সিলেবাস। যে সিলেবাসটি আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের কাছে তুলে ধরলাম। আর তোমাদের যদি এই চ্যানেলটি অবশ্যই ভালো লাগে, অবশ্যই কমেন্টস করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা প্রত্যাশা নিয়ে আমরা এখানে রাখলাম। আর কী বই কিনতে হবে, কোথায় পাওয়া যাবে, এই বিষয়টি জানতে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে, আমরা তোমাদেরকে বলে দেবো। ধন্যবাদ, সকলেই ভালো থেকো।